আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো যে আপনি কীভাবে এই ধরনের ভিডিওগুলো আপনি কীভাবে তৈরি করবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিমেশন বা বিভিন্ন ধরনের এই ভিডিওগুলো যদি আপনি ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাহলে বেশি কথা না বলে মূল টপিক্সে চলে যাবো। যার আগে যে বিষয়টি সেটি আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান বা তাহলে আপনি শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনেই দেখবেন, তাহলে কোনো অংশ যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটা তৈরি করতে পারবেন না। তাহলে বেশি কথা না বলে মূল টপিক্সে চলে যাচ্ছি। যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার এই ভিডিওটা চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবো সেটি হলো, আমি চলে যাব গুগল প্লে স্টোর। অর্থাৎ যেহেতু যে অ্যাপসটি দিয়ে আমি কাজটি করবো, তাই আমি অ্যাপসটিতে সাহায্য নেবো। সেটি হলো গুগল প্লে স্টোর পাবো। তাহলে আমি চলে যাবো গুগল প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে লিখবো DFLY, অর্থাৎ আপনি অবশ্যই DFLY লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস ফিরে আসবে। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন VFly ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার, অর্থাৎ আপনি এটি সার্চ করার পরে এটি যেহেতু আমাকে ওপেন দেখাচ্ছে, সেটি হলো আমি ইনস্টল করা, তাই আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি যদি কোনো পারমিশন চাই, অবশ্যই পারমিশনগুলো আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন। তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি হলো, এখানে পাচ্ছেন দেখুন ম্যাজিক কার্ড, লাভ, নেম, টিকটক, তারপরে বার্থডে, তারপর ম্যাজিক্যাল। এখানে বিভিন্ন ধরনের আপনি অ্যানিমেটেড বা বিভিন্ন ক্যাটাগরির আপনি যে এগুলো পাচ্ছেন সেখান থেকে আপনি এখানে পাবেন। এখানে আপনি যদি একটা যদি দেখেন, যেমন আপনি যদি ফানি ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ফানি এখানে আসবে। ফানি ভিডিও আপনি এই ফানি ভিডিওগুলো আপনি কিন্তু তৈরি করতে পারবেন শুধু স্টিল ছবি দিয়ে, অর্থাৎ স্টিল ছবি আপনি বসাবেন। আপনার সন্তান অথবা আপনার নিজের ছবিও আপনি বসিয়ে, যে কোনো ছবি আপনি এখান থেকে বসিয়ে কিন্তু আপনি দিতে পারবেন। এরকম করে যে ক্যাটাগরিগুলো আছে বা যে কয়টা আপনি এখানে সিলেক্ট করা আছে, সে কয়টা কিন্তু আপনি করতে পারবেন। তো আমি দেখাবো যে সার্চ করেও কিন্তু করতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাব। যাওয়ার পরে আপনি যদি চান ঈগল পাখির উপরে যদি আপনি একটু উড়াউড়ি করবেন বা এটা যদি আপনি একটি ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ঈগল লেখলেই শুধু হবে। যেমন ঈগল লিখে আমি এটিকে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু ঈগল পাখিটা আমার চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের ঈগল পাখির ভিডিও আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ এখান থেকে এডিট করে আপনি এটি কীভাবে সেভ করবেন সেটিও আমি দেখিয়ে দেবো। তাহলে আমি এই ঈগল পাখির উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে কাজটি সেটি হলো, আমি চলে যাব স্টার্ট মেকারে, অর্থাৎ স্টার্ট মেকারের উপরে আমি ক্লিক করব। স্টার্ট মেকারে ক্লিক করার পরে এখানে আমি চলে যাব সিলেক্ট ফুল বডি পিকচার, তারপর রিপ্লেস মিউজিক, প্রো মেকার অপশন, অর্থাৎ আপনি এখানে যে অপশনগুলো পাবেন সেই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি চলে যাব প্লাস আইকনে ক্লিক করব। যেহেতু আমি এখানে একটা পিকচার অ্যাড করব, তাই আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আপনি যে ছবিটা দিতে চান, অর্থাৎ আপনি যে পিকচারটা এখানে অ্যাড করতে চান, সেই পিকচারটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পিকচারটি আপনি ওখানে বসাতে চান বা দিতে চান। তাহলে আমি যদি এই পিকচারটি দিতে চাই, তাহলে আমি এই পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্লিজ ওয়েট দেখাচ্ছে, একটু সময় লাগবে। এটি যখন সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এটিকে উপর নিচে করে, অর্থাৎ আপনি যে এখানে বসাতে চান ছবিটি, আপনি সেখানে এই ছবিটি বসিয়ে দেবেন। অর্থাৎ আপনার যদি ছবিটি এটি যদি ভালো না হয় থাকে, সেক্ষেত্রে আপনি আরেকটা ছবি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি যদি একটু রোটেট করতে চান, সেক্ষেত্রে ছবিটিগুলো আপনি এখানে ঘুরিয়ে ফিরিয়ে রোটেট করতে পারবেন। তারপরে এটি যত আপনার সিলেক্ট হয়ে যাবে বা আপনার পজিশন মতো বসানো হয়ে যাবে, বসানোর পরে আপনি টিক মার্কের উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। যেমন এই আমি যেটি দিয়েছি দেখেন, এখানে যে আগের যে ছবিটি ছিল সেটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনার ছবি এটি কিন্তু আমি যেটা দিয়েছি সেটি কিন্তু হয়ে গিয়েছে। তারপর এরকম করে যখন আপনার হয়ে যাবে, তারপর রিপ্লেস মিউজিক, যাতে আপনি অন্য কোনো একটা মিউজিক বসাতে চান এটির সাথে, সেটিও করতে পারবেন। তাই মিউজিকটি সেট করার জন্য মিউজিকের ক্লিক করবেন। করার পরে আপনি এখানে একাধিক মিউজিক আছে, অর্থাৎ আপনি এখান থেকে যে মিউজিকটি সেট করতে চান সেটি এখানে করতে পারবেন, অথবা যে মিউজিকটি আছে সেট করা সেটি যদি চান যে সেটিও আপনি এখানে করতে পারবেন। এরকম প্রতিটা কাজের ক্ষেত্রে হয়তো আপনার অ্যাড ডিস্টার্ব করতে পারে, অর্থাৎ অ্যাড আসতে পারে, সেটি আপনি অবশ্যই ক্লোজ করে দেবেন। অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পরে আমি একটু চলে যাব ব্যাকে।
ব্যাকে গিয়ে যে কাজটি করবো সেটি হলো আমার যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনারা যদি ছবি বসানো, তারপর রিপ্লেস মিউজিক, তারপরে যদি আপনার প্রো মেকারে কোনো কাজ যদি বাকি থাকে সেটি যদি আপনার সব ওকে থাকে, তাহলে আপনার কাজ হবে একটি সেভ করা। কারণ এটি যদি সেভ না করেন তাহলে এটি কিন্তু আপনার গ্যালারিতে যাবে না। তাই আপনি যেহেতু এটি আমার গ্যালারিতে নিতে হবে, তাই চলে যাও মেকের উপরে ক্লিক করবো। মেকের উপরে ক্লিক করলে এটি ডাউনলোড হতে একটু সময় নেবে, ততক্ষণ আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আপনার যদি বারবার অ্যাড আসে তা ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাডটিকে ক্লোজ করে নিতে হবে। যেমন অ্যাড ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখানে লোডিং দেখাচ্ছে, আপনার পার্সেন্টেজ উঠছে, পার্সেন্টেজ যখন 100% হবে তখন এটি সেভ হয়ে যাবে। যেমন আমার অলরেডি সেভ হয়ে কিন্তু এটি গ্যালারিতে চলে গিয়েছে। তো আমি দেখাবো যে এটি গ্যালারিতে আসলে সেভ হয়েছে কিনা সেটি দেখানোর জন্য আমি এখান থেকে কেটে যাব। কেটে যাওয়ার পর আমি চলে যাব ব্যাকে গিয়ে আমি চলে যাব সরাসরি গ্যালারি অপশনে। গ্যালারিতে অপশনে আসার পরে আমি দেখবো যে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটি হয়েছে কিনা। যেমন আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেখছি যে আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে কিন্তু চলে এসেছে। দেখেন আমি যেটা তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরকম করে আপনিও তৈরি করতে পারবেন এরকম ধরনের ভিডিও, ইন্টারেস্টিং ভিডিওগুলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি একটু লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ইন্টারেস্টিং ভিডিও এরকম উপভোগ করুন। তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।